নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি ডাল বড়া। এই বড়া কলকাতার রাস্তায় ঠেলায় করে প্রায়ই বিক্রি হতে দেখা যায়। অসম্ভব টেস্টি, ভীষণ ক্রাঞ্চি। একবার খেলে বারবার খেতে মন করবে। কিন্তু বর্ষার সময় যখন বাইরে বৃষ্টি পড়ছে তখন আপনি এগুলো বাইরে বেরিয়ে কিনতেও পারবেন না, পাওয়াও যাবে কি না সন্দেহ আছে। সেই ক্ষেত্রে বাড়িতে যদি ঘরোয়া উপকরণে বানিয়ে নিতে পারে তাহলে চায়ের সাথে অনায়াসেই সার্ভ করতে পারবেন। তো আসুন দেখে নিই রেসিপিটা। আমি মুগ ডাল নিয়ে নিয়েছি হাফ কাপের মতো, তার সাথে সামান্য 1 টেবিল চামচ মতো মিশিয়েছি মসুর ডাল। 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখন জলটা একদমই ঝরিয়ে নিয়েছি। এখানে কিন্তু জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, নাইলে এই ডাল বাটাটা পাতলা হয়ে গেলে বড়াটা ভালো হবে না। আর এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, এটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। সামান্য একটু ডাল আমি গোটা রেখে দিয়েছি। আর 7-8টা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী নেবেন। খানিকটা আদা পাতলা স্লাইস করে নিয়েছি যাতে ভালোভাবে বাটা হয়ে যায়। 15-20 কোয়া রসুন নিয়েছি। আর এখন এইটাকে ভালোভাবে আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন এই রকম পেস্ট তৈরি হবে। একটু সামান্য যদি দানা থাকে কোনো অসুবিধা নেই, বরং তাতে বড়াটা ভালোই হবে। সমস্ত পেস্টটা আমি বাটির মধ্যে বের করে নিয়েছি। আর এখন মিশিয়ে নেব যে খানিকটা ডাল আমি গোটা রেখে দিয়েছিলাম সেটা। এই ভাজা বড়ার মধ্যে গোটা ডালগুলো মুখে পড়লে ভালোই লাগবে। এখন আমি কিছুটা মশলা এর মধ্যে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, গোটা জিরে, গোটা মৌরি। এর মধ্যে কোনোটা আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন। হলুদ গুঁড়ো, খানিকটা ঝাল লঙ্কার গুঁড়ো, খানিকটা হিংটা দিলে কিন্তু হিঙের গন্ধটা খুব ভালো লাগে। আর দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এটা চাইলে আপনারা ঝাল না খেতে চাইলে স্কিপ করতে পারেন। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে ডালটা একটু ফেটিয়ে নেব। ডালটা ভালোভাবে ফেটিয়ে নিলে বড়াও কিন্তু খুব ভালো হবে। সেই জন্য ডালটা একটু 4-5 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখন কড়াই গরম করতে দিচ্ছি, তাতে দিয়ে দেবো সর্ষের তেল। আমি বড়াগুলো সর্ষের তেলে ভাজবো, আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। আর এইবারে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসটা কমিয়ে মিডিয়ামে করে দিয়েছি। আর বড়াগুলো আমি ছোট ছোট করে দিয়ে দেবো। এই বড়াগুলো কিন্তু ছোট ছোটই হয়, আর ছোট ছোট হলেই ভালোভাবে ক্রিস্পি হবে। আর বড়াগুলোকে কোনো রকম কোনো শেপ দেওয়ার কোনো দরকার নেই। এটা যত আনইভেন হবে ততই ভালোভাবে ভাজা হবে আর ততই ক্রিস্পি হবে। তো যতগুলো বড়া সম্ভব হবে সবই দিয়ে দিলাম। আর ভালোভাবে একটা পিঠ একটুখানি ভাজা হয়ে গেলে উল্টে দেব, যাতে পুরো বড়াটা সমানভাবে ভাজা হয়ে যায়। আর পুরো ভাজাটাই কিন্তু মিডিয়াম টু লো হিটে করতে হবে, তা নইলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। আর যতক্ষণ ভাজা হবে দেখবেন বড়ার চারপাশে এই যে বাবলগুলো দেখা যাচ্ছে, এগুলো দেখা যাবে। আর যখন ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে আসবে তখন বাবলগুলো কমে আসবে আর বড়ার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বড়াটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি আর তেলটা একটু ঝরিয়ে নিয়ে একটা থালায় তুলে রাখবো। তো এইভাবে করে সমস্ত বড়া আমি ভেজে নিয়েছি। আর এখন কড়াইতে 2টো কাঁচা লঙ্কা আর খানিকটা কারি পাতা ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো সামান্য ছিঁড়ে দিয়েছি, তাহলে কিন্তু খেতে তেল ছিটকে আসবে। আর কারি পাতা যদি আপনাদের পছন্দ না হয় তাহলে এটা স্কিপ করতে পারেন। তবে এই বড়াগুলোর সাথে এই কাঁচা লঙ্কা কিন্তু ভেজে দেওয়া হয়। এগুলো ভেজে তুলে নিয়েছি আর টমেটো সসের সাথে সার্ভ করে দিচ্ছি। আপনারা চাইলে চিলি সসের সাথেও করতে পারেন। আর সার্ভ করার সময় একটুখানি চাট মশলা ছড়িয়ে নিলে খুবই ভালো লাগবে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।